ভাই অনেক ট্যাক্সি টিকের পর 10,000 টাকা খরচ করে গিয়ে ইতে আনছি, বুঝছেন? গণক সাহেব আপনার কাছে তাইছি আমি অনেক বিপদে পড়ে আমার বিপদটা একটু মুক্তি করে। ফকির সাহেব আপনার কথা বলতেছি শুনতেছেন না? আমার কথাটা একটু শুনেন, আমি অনেক বিপদে পড়ছি। আপনি আমার কথা শুনতেছেন না ফকির সাহেব? কি বিপদ দিয়ে আসো? গরমের থেকে বিপদ দিয়ে আসো? কিসের বিপদ দিয়ে আসো? বাতাস করো, বিপদ উত্তর করবো। বলো তোমার কি বিপদ, বলো তোমার কি সমস্যা? আমার সমস্যার কথা আর কইতে নাই। সারাদিন বিছনার কাপড় চোপড় ধুইতে ধুইতে জীবন যায়। স্বামী বিছানায় প্রস্রাব করে, এমন কিছু দেন হ্যাঁ এইগুলা যেন, এই রোগগুলা যেন বাদ হয়। তোমার স্বামী কোথায় এখন? হ্যাঁ আর কই বাসায় আছে। এখনো বিছানার মধ্যে? হ্যাঁ অবশ্যই। ফহিরের কাছে আসলে নিয়ে আসবে না তারে? হ্যাঁ তাই তো চাইতেছে না সব, আমি এটার জন্যই তো আমি একলা আইছি। আচ্ছা আচ্ছা, আমি যে শিক্ষাটা দিব ওই শিক্ষাটা পানির মধ্যে ফু দিয়া তারে তুমি খাওয়াই দেবা, তার প্রস্রাবখানা ভালো হয়ে যাবে। আচ্ছা এখন বর্তমানে একটা কিছু তাড়াতাড়ি দেন যে এই রোগের তো যেন আমি মুক্তি পাই। ফকির সাহেব, অসুখ হইলো আমার জামাইয়ের, আপনি আমারে ফু দিলেন কে লিগে? আরে বাবা, চিরদিনের জন্য তোমার প্রস্রাব বন্ধ করে দিলাম। আমার প্রস্তাব? হ্যাঁ মিয়া কি কর, অসুখ হইলো আমার জামাইয়ের, ও আপনি আমারে সরি বলেন। সরি সরি সরি, তুমি গিয়ে তোমার হাজবেন্ডকে মানে তোমার স্বামীকে ফু দিবা, তোমার স্বামীর দেওয়া চিরদিনের জন্য প্রস্রাব বন্ধ হয়ে যাবে। চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবো? আপনি কি পাগল হয়েছেন? চিরজীবনের জন্য বন্ধ হলে হ্যাঁ বাঁচবো কেমনে? প্রস্রাব বন্ধ করার জন্য আসো না, তা আমি তো চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আমি তো বন্ধ করতে আসছি যে সে যে ঘুমায় ঘুমায় প্রস্তাব করে সেইটা। আপনি যদি চিরজীবনের জন্য বন্ধ করে দেন সে বাঁচবো কিভাবে? এই বাসন লাগবে না, প্রস্রাব তো বন্ধ হইলো। এইটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে। দিছি তোর জামাইয়ের প্রস্রাব বন্ধ করি, এখন আর আসবি না আমার কাছে।